বিশুদ্ধ কোরআন তেলাওয়াতের নতুন একটি ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকের ক্লাসে শিখব সূরাতুল ফিল মাক্কিয়া, এটা মক্কায় অবতীর্ণ হয়েছে। আমরা সূরা ফিল আজকে শিখব, শব্দ শব্দ বানান করে রিডিং পড়া শিখব ইনশাআল্লাহ। ধৈর্য ধরে গুরুত্ব সহকারে আমাদের ক্লাসে আপনারা যুক্ত থাকুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা শিখব সূরা ফিল শিখব। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম তারা কাইফা, হামজা জবর আ লাম মিম জবর লাম আলাম, হামজা জবর আ লাম মিম জবর লাম আলাম, তা জবর তা র জবর র আলাম তার আলাম তার, কাইফা কাফিয়া জবর কাই ফা জবর ফা কাইফা, আলাম তার কাইফা, ফা আলা ফা জবর ফা আইন জবর আ ফা আ লাম জবর লা ফা আলা। এখানে আমরা ভুল করে থাকি অনেকেই, এই যে এই দুইটি ফা কাইফার ফা এবং ফা আলার ফা একত্রিত করে ফেলি, অর্থাৎ এই যে এই ফাটা এটার সাথে আমরা মিলিয়ে ফেলি। আমরা কিভাবে পড়ে অনেকেই পরে হলো আলাম তার কাই ফা ফা আলা পড়ে, এই যে এইভাবে আলাম তার কাই ফা ফা আলা পড়ে, এটা ভুল। আলাম তার কাই ফা ফা আলা, এই যাদের এটা ভুল রয়েছে আমরা ঠিক করে নেব। তাহলে ফা আলা ফা জবর ফা আইন জবর আ ফা আ লাম জবর লা ফা আলা, আলাম তার কাইফা ফা আলা রব্বুকা, র বা জবর রব বা পেশ বো, রব্বু কাফ জবর কা, রব্বুকা র গিয়ে বা ধরছে, বার ওপর তাসদীদ, রব্বুকা রব্বুকা, বি আস হা বিল বাজের বি হামজা সদ জবর আস, বি আস হা খারা জবর হা, খারা জবর খারাজের উল্টা পেশ হলে পরে একালিপ টেনে পড়তে হয়। তাহলে বি আস হা বা লামজের বিল, বি আস হা বিল, বি আস হা বিল ফিল, ফাইয়াজের ফি লামজের লি, ফিল আছে পড়তে হবে ফিল, বি আস হা বিল ফিল, এবং 3 আলিফ টেনে পড়তে হবে। এখানে নিয়মটা মনে রাখতে হবে। নিয়ম হলো যে এক জবর এক জের এক পেশ, দুই জের দুই পেশ, এমন জায়গায় যদি অক্ফ হয় তাহলে অক্ফের হরফটা সাকিন হয়ে যায়, জজম হয়ে যায়। তাহলে বি আস হা বিল ফিলি ছিল, ফিলি আছে, এখন পড়তে হবে বি আস হা বিল ফিল। এবং মদের হরফের পরের হরফে যদি অক্ফ হয় তাহলে 3 আলিফ টেনে পড়তে হয়। মদের হরফের পরের হরফে যদি অক্ফ হয় 3 আলিফ টেনে পড়তে হয়। মদের হরফ 3টি আলিফ ওয়াও এবং ইয়া, এই ইয়া এর পরের হরফে অক্ফ হয়েছে, এই জন্য 3 আলিফ টেনে পড়তে হবে ফিল, বি আস হা বিল ফিল। আলাম ইয়াজআল, আলাম ইয়াজআল, হামজা জবর আলাম মিম জবর লাম আলাম, হামজা জবর আলাম মিম জবর লাম আলাম, ইয়া জিম জবর ইয়াজ আইন লাম জবর আল ইয়াজআল, আলাম ইয়াজআল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, কাইদাহুম ফি তাদলিল, কাফিয়া জবর কাই দাল জবর দা কাই দা হামিম পেশ হুম কাইদা হুম, কাফিয়া জবর কাই দাল জবর দা কাইদা হামিম পেশ হুম কাইদা হুম, কাইদা হুম ফি ফায়াজের ফি, জেরের পরে যদি জজমালা ইয়া হয় এই কালিপ টেনে পড়তে হয়। তাহলে ফি তাদলিল, তাদত জবর তাদ লাম ইয়াজের লি, তাদলিল, এখানে জেরের পরে জজমালা ইয়া হয়েছে তাদলিল। এবং এখানে যে মদের হরফের পরের হরফে লামের ভিতরে অক্ফ হওয়ার কারণে 3 আলিফ টেনে পড়তে হবে। তাদলিল, এই দতটা হলো কলকলার হরফ, মানে প্রতিধ্বনি, কফ ত বা জিম দাল, এই 5 হরফে জজম অথবা অক্ফ হলে কলকলা করে পড়তে হয় তাদলিল। তাহলে আলাম ইয়াজআল, আলাম ইয়াজআল,
কাইদাহুম ফি তাদলিল وأرسل عليهم طيرا أبابيل ওয়াও জবর ওয়া হামজা র জবর আর ওয়া আর সিন জবর সা লাম জবর লা ওয়া আর সালা পরের নামের সাথে ওয়া আর সালা আলাইহিম আইন জবর আ লাম ইয়া জবর লাই আলাই হামিম জের হিম আলাইহিম ওয়া আর সালা আলাইহিম তয়রন তয়া জবর তয় র আলিফ দুই জবর রন কি হলো তয়রন তয়া জবর তয় র আলিফ দুই জবর রন তয়রন আবাবিল হামজা জবর আ বা আলিফ জবর বা আবা বা ইয়াজের বি লাম জবর লা আবা বিলা আছে কি হবে আবা বিল এই অক্ষের কারণে লামটা জজম হয়ে যাবে তাহলে আবা বিল তারমিহিম তারমিহিম তার জবর তার মিমিয়াজের মি তারমি তার জবর তার মিমিয়াজের মি তারমি হামিম জের হিম এই যে তারমিহিম জেরের পরে মিমটা মিমের এখানে জজমালা ইয়া আসার কারণে 3 আলিফ টেনে পড়তে হবে তাহলে তারমিহিম তারমিহিম বিহিজারাতিম বিহিজারাতিম বাজের বি হাজির হি বিহি জিম আলিফ জবর যা বিহিজা র জবর র বিহিজা র তা গিয়ে এই মিম ধরবে তামিম দুই জের তিম বিহিজারাতিম তা মিম দুই জের তিম বিহিজারাতিম মিয়সিজিল এখানে খুব গুরুত্বপূর্ণ একটি নিয়ম দেখেন মিম নুন জের মিন সিন জিম জের সিজ মিন সিজ তো এখানে গুণনা করে পড়তে হবে এই যে নুন সাকিন অথবা তানবিনের পরে তানবিন বলা হয় দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে নুন সাকিন অথবা তানবিনের পরে ইকফার 15 হরফের যে কোনো একটি হরফ যদি আসে নাকের ভিতর লুকিয়ে গুণনা করে পড়তে হয় আর ইকফার 15 হরফ হলো তা সা জিম দাল জাল জা সিন শিন সদ দদ ত জ ফা কফ কাফ এই 15 হরফের যে কোনো একটি হরফ যদি আসে নাকের ভিতর লুকিয়ে গুণনা করে পড়তে হয় তাহলে মিয় উচ্চারণটা হবে মিয় মিয় সিজিল সিন জিম জের সিজ জিমিয়া জের জি লাম দুই জের লিন সিজিলিন আছে অক্ষের কারণে কি পড়তে হবে সিজিল ফাজআলাহুম কাআসফিম মাকুল ফাজআলাহুম ফা জবর ফা জিম জবর জা ফাজা আইন জবর আ ফাজা আ লাম জবর লা ফাজা আলা হামিম পেশ হুম তাহলে ফাজা আলা হুম কা আসফিম কাফ জবর কা আইন সদ জবর আস কা আস ফা মিম দুই জের ফিম কা আসফিম মিম হামজা জবর মা কা আসফিম মা কাফ ওয়াও পেশ কু লাম দুই জের লিন মা কুলিন আছে অক্ষের কারণে কি পড়তে হবে মা কুল কারণ অক্ষ করলে পরে সাকিন হয়ে যায় দুই জবর ব্যতীত যা আছে এক জবর এক জের এক পেশ দুই জের দুই পেশ যা আছে অক্ষ হলে পরে এটা জজম হয়ে যায় সাকিন হয়ে যায় তাহলে ফাজআলাহুম কাআসফিম মাকুল আলহামদুলিল্লাহ আমরা আজকে সূরা ফিল শিখলাম আজকের ক্লাসে এটা মক্কায় অবতীর্ণ হয়েছে 5 আয়াত বিশিষ্ট একটি সূরা আমাদের চ্যানেলে নতুন যারা আছেন সকলকে বলবো সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন অল বাটন চেপে দিন যাতে করে ক্লাস দেওয়া মাত্র আপনার কাছে চলে যায় প্রতিনিয়ত আমরা সকালে লাইভ ভিডিওর মাধ্যমে কোরআনুল কারীম বিশুদ্ধ তেলাওয়াতের প্রশিক্ষণের ক্লাস নিয়ে যাচ্ছি এবং ভিডিও আকারে ক্লাস আপনাদেরকে উপহার দিচ্ছি বিভিন্ন দোয়া মাসআলা বিভিন্ন নামাজের বা অন্যান্য ইত্যাদি নিয়ম আমরা শর্টস ভিডিওর মাধ্যমে আপনাদেরকে উপহার দিচ্ছি অতএব আপনাদের কাছে বিনীত অনুরোধ
ইসলামী বিভিন্ন দিক এবং কোরআন তেলাওয়াতের প্রশিক্ষণ বা বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শিখতে চাইলে যারা চাচ্ছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ইনশাআল্লাহ আমাদের এই ক্ষুদ্র পরিবারটি খুব দ্রুত আপনাদের সহযোগিতায় আশা রাখছি অনেক বড় আকারে বড় হবে, অনেক বড় হবে এবং গোটা বিশ্বে কোরআনের এই বিশুদ্ধ তেলাওয়াতের প্রশিক্ষণ আমরা ছড়িয়ে দিতে পারবো। ইনশাআল্লাহ বিদায় নিচ্ছি আজকের মতো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।